রসুলপুর নামক গ্রামে এক গরিব চাষি বাস করত। তাদের নিজের জমি কোনো কিছুই ছিল না, অন্যদের জমিতে ফসল লাগিয়ে দিন কাটাতো। তারপরে তার স্ত্রী বলে উঠল যে এইভাবে আর কতদিন চলবে বলো? ছেলেটা তো বড় হচ্ছে, তার জন্য চিন্তা ভাবনা তো করতে হবে। কিন্তু গ্রামের লালার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল কৃষক। হঠাৎ তালাউর কাছে কৃষকের সঙ্গে লালার দেখা। লালা তখন বলতে শুরু করলো যে টাকাটা কবে ফেরত দেবে তাই বলো। এই দেবো বলে 2 বছর তো কাটিয়ে দিলে, আর কতদিন আমার টাকাটা ফেরত দেবে তাই বলো। আবার 3 দিন পরে রাস্তা ধরে কৃষক আর তার ছেলে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে লালার সঙ্গে দেখা হলো। তখন তার ছেলে চলে গেল, লালা সেখানে রয়ে গেল। লালা তখন বলে উঠল যে কি গো, টাকাও দিচ্ছ না, কোনো কথাও বলছো না, টাকাটা কবে দিবে তাই বলো, আর সহ্য করছি না। তখন তার বউ বলে উঠল, কি করবে বলো? কিছুই তো বুঝে উঠতে পারছি না। এদিকে ধানও তো হয়নি, এইভাবে বসে থাকলে চলবে? তখন লালা বলে উঠল, তুমি টাকাও পরিশোধ করতে পারছো না, আবার ইয়েও করছো না। এক কাজ করো, তোমার কাছে টাকা তোমার কাছেই থাক, তোমার জমি তোমার কাছেই থাক। এক কাজ করো, যে আমার জমিতে চাষ বেয়ে তোমার টাকা পরিশোধ করে দাও আমাকে। কৃষক তখন আর কোনো কিছু ভাবা চিন্তা না করে এক মুহূর্তে ঘাড়ে লাঙল নিয়ে চলে গেল লালার জমিতে চাষ বাইতে। আর ভাবতে ভাবতে গেল কিছু টাকা তো পরিশোধ হবে, এই বলে জমিদার কাছে চলে গেল চাষি চাষ বাইতে। চাষি তখন প্রতিদিন সকালবেলা উঠে লালার জমিতে চাষ বাইতে চলে যেত। তারপরে চাষি 1 মাসের মধ্যে পুরো টাকা লালার পরিশোধ করে দিল। চাষি এখন বাপ ছেলে মিলে প্রতিদিন সকালবেলা ধানের জমিতে প্রতিদিন ধান দেখতে যায়। তারা তখন আর সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।